ভাই, আজকে আমরা 4টে চোরের বিষয়টা দেখব যা আমাদের জীবনে আনন্দ এবং খুশিকে তিনি চুরি করে নেন। আমাদের জীবনের খুশিকে কিভাবে চুরি করে নিয়ে নেয়। প্রিয় ভাই ও বোন, মন দিয়ে শুনুন। আমরা আমাদের জীবনে খুশি শান্তিতে থাকতে পারি। ঈশ্বর তার একমাত্র পুত্র প্রভু যীশু খ্রিস্টকে জগতে পাঠিয়েছেন। আমরা আমাদের পাপের জন্য আমাদের খুশিকে হারিয়ে ফেলেছি। আমাদের অপরাধের জন্য আমাদের আনন্দকে হারিয়ে ফেলেছি। আমাদের পাপ আমাদের জীবন খুশিকে দূরে সরিয়ে দিয়েছে। তবে জগতে কে খুশিতে থাকতে পারে, যে পবিত্র জীবনযাপন করতে পারে সে? হু ইজ দ্য হ্যাপিয়েস্ট ম্যান, হোলিয়েস্ট ম্যান? ইজ দিস হ্যাপিয়েস্ট ম্যান? খুশিতে জীবনযাপন করে তারা পবিত্র জীবনযাপন করে, আর যারা পবিত্র জীবনযাপন করে খুশিতে জীবনযাপন করে। কিন্তু পাপ আমাদের জীবনে পবিত্রতাকে নষ্ট করে দেয়। যখন পবিত্রতা নষ্ট হয়ে যায়, খুশি দূরে সরে যায়। এই জন্য ঈশ্বর তার একমাত্র পুত্র প্রভু যীশুকে পাঠিয়েছে। এই জন্য তার রক্তের দ্বারা আমাদের পাপের ক্ষমা হয়। আমাদের পাপ ক্ষমা হওয়ার পর আমাদের যে দণ্ডাজ্ঞা আছে সেটা তিনি শোধ করে দিয়ে থাকেন, দণ্ড থেকে রক্ষা করে দেয়। এই জন্য আমরা খুশিতে জীবনযাপন করতে পারি। এই ঈশ্বরের উদ্দেশ্য আছে। যদি আমরা খুশিতে থাকতে চাই, আমাদের পাপ ক্ষমা হওয়ার দরকার আছে। আমাদের পাপ ক্ষমা পেতে হয় তো ঈশ্বরের পুত্র যীশুকে জগতে আসতে হবে। হ্যাঁ, প্রভু এসছে। আপনার আমার জন্য প্রভু যীশু খ্রিস্ট জগতে জন্ম নিয়েছেন। প্রভু যে ক্রুশে বলি দিয়েছে, তার জন্য আপনার আমার উপরে যে দণ্ড ছিল ও শোধ করে দিয়েছেন। যে খ্রিস্টতে আছে তার উপরে কোনো দণ্ডাজ্ঞা নাই। আপনি আর দণ্ড পাবেন না। আপনি মারা গেলে সোজা স্বর্গে চলে যাবেন। কত বড় খুশি, আনন্দ সংবাদ আছে। কিন্তু আপনি পরিত্রাণ পেয়েছেন, তবুও আপনার জীবনে খুশির আনন্দকে দূর করার জন্যে শয়তান 4 চোরকে তিনি পাঠিয়েছেন। এই চোর সবচেয়ে প্রথমে কি করে? আপনার জীবনে খুশিকে তিনি চুরি করে নেন। খুশিকে চুরি করার প্রক্রিয়াতে সবচেয়ে প্রথমে ও যে চোর আছে, কে আপনি জানেন কি? যে আপনার খুশিকে চুরি করে নিয়ে যায়, সেই যে চোর। সবচেয়ে প্রথমে কি আছে জানেন কি? অসন্তুষ্ট। কি আছে? অসন্তুষ্ট। ভাইরা শুনুন, হওয়ার আদম এদেন উদ্যানে ছিলেন। এদেন উদ্যানে সম্পূর্ণ পরিপূর্ণ ছিল। ওখানে 4 ধরনের নদী বয়ে চলেছিল। ওখানে কোনো ছোট নদী ছিল না। 4টে নদী বয়ে গেছে সে অদ্ভুত এদেন উদ্যানকে দিয়ে। ওখানে সমস্ত বৃক্ষ আর সমস্ত ফলকে দিয়ে এনজয়, খুশি থাকো, আনন্দিত হও, সমৃদ্ধিকে অনুভব করো বলতেই। ওরা যখন খুশির সঙ্গে সমৃদ্ধির সঙ্গে চলছিল, তখন ঈশ্বর একটা কথা বললেন, সমস্ত ফল খাবে কিন্তু একটি ফল খাবে না। আর যদি ওই একটি ফল খাও, তাহলে তোমার সে আজ্ঞাকে ভেঙে ফেলবে। এই জন্য আর আজ্ঞা ভাঙা পাপ আছে। এই পাপ তোমাকে জীবনে মৃত্যুকে নিয়ে আসবে। এভাবে যখন বলেছেন, যেটা ঈশ্বর বারণ করেছেন, জানা নেই কেন হওয়া মনে করছে ঈশ্বর আমার উপরে কর্তৃত্ব করছেন। ঈশ্বর জানা নেই কেন আমাদের কন্ডিশনে রেখেছেন। এইটা করবে না, ওইটা করবে না, কন্ডিশনের মধ্যে রেখেছে। কেন কন্ডিশনের মধ্যে রেখেছেন? কি খাবার জন্য আমরা স্বাধীনতা পাবো না? তার টেস্ট করতে পারবে, এর কোনো স্বাধীনতা নেই কি? ভাই, আপনারা জানেন সবচেয়ে স্বাধীনতার ফাইটার কে আছে? বলুন। এই আছে, এই হওয়া, ফ্রিডম ফাইটার। কিসের জন্য স্বাধীনতা? নিজের ইচ্ছে চলার জন্য স্বাধীনতা। প্রিয় ভাই ও বোন শুনুন, আজকেও আমাদের ফ্রিডম ফাইটার আছে, দেখবেন তা। আসুন। মা বলছে, কন্যা 6টা বাজলে তার মধ্যে ঘরে ফিরে আসবে। কেন? কিসের জন্য? কেন? কি হবে? 6টার পরে আসলে কি হবে? কন্যা, তুমি যুবতী হয়েছ, এই জন্য 6টার পরে বাড়ি থাকা ভালো না, সুরক্ষিত নয়। পুত্র কলেজের পরে সোজা ঘরে ফিরে আসবে। কি আছে বাবা, তুমি কন্ডিশন রাখছো, টাইম রাখছো। আজকে ছোট থেকে বড় পর্যন্ত কিসের জন্য ফাইটিং করছে জানেন কি? আমি নিজের ইচ্ছে চলার জন্য। তোমার কি যন্ত্রণা আছে? এই আছে ফাইট। দয়া করে ধ্যান দিন। মানুষ যখন নিজের হাতেই চলতে চায়, তখন তার নিজের হাতেতেই তার সেই কষ্ট খেয়ে ডেকে আনে। বাস্তবে মানুষকে ঈশ্বর এভাবে সৃষ্টি করেনি যেন তার নিজের ইচ্ছা মতো তারা চলতে চায়। কিন্তু ঈশ্বর মানুষকে সৃষ্টি এই জন্যে করেছিল, ঈশ্বরের ইচ্ছা অনুসারে জীবনযাপন করবে। রিমোট কার যখন তৈরি করে থাকে, তো সাধারণভাবে রিমোট কার আপনি লেফট করলে লেফটে যাবে, রাইট করলে রাইটে যাবে। এই জন্যই তাকে তৈরি করেছেন। কিন্তু আপনি লেফট করলে সে রাইটে যায়, বাই বললে দক্ষিণে যায়। এ আপনাকে খুশি দেবে না। ঈশ্বর যখন আপনার আমাকে আমাদেরকে প্রিয় পুত্র যীশু খ্রিস্টের রক্ত দ্বারা কিনে নিয়েছেন, তো ঈশ্বরের আশা আছে যেন আমরা তার অধীনে থাকি। ঈশ্বরের বিরোধিতা করবে এজন্য নয়, কিন্তু ওই দিন হওয়া বিরোধিতা করেছেন।
কেন? ওই যদি ফল খায় তাহলে কি হবে? একবার হাওয়াকে জিজ্ঞেস করুন, হাওয়া একটি কথা বলো। ঈশ্বর কি বলেছেন? কি বলেছেন? সমস্ত ফল তুমি খেতে পারো বলেছেন। হ্যাঁ, তবে একটা ফল খেতে বারণ করেছেন। তবে কেন খেয়েছ? তোমার কি সমস্যা ছিল? সমস্ত ফলকে খেতে বারণ করেছে বলো। একটি ফল খাবে বলেছেন। বলার এই অর্থ আছে, সমস্ত ফল চোখে দেখা যাচ্ছে কিন্তু খাবে না। বললেন একই ফল, ব্রেকফাস্টে ওই আছে, লাঞ্চে ওই আছে, ডিনারও ওই আছে, সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবিবার, প্রতিদিন ওই ফল। আর যদি এমন বলতো তাহলে ভাবার দরকার ছিল সমস্ত ফল খেতে পারো, একটি ফল বারণ করেছে খেতে। হওয়ার কি হয়েছে জানেন কি? অসন্তুষ্ট। কি হয়েছে? অসন্তুষ্ট, সন্তুষ্ট ছিল না। ঈশ্বর 99টা ফল খেতে বলেছে না? সন্তুষ্ট থাকা দরকার ছিল না? তা হয়নি। অসন্তুষ্ট। প্রিয় ভাই ও বোন, আজকে মানুষের জীবনে এই ধরনের ভয়ানক অসুখ লেগে আছে। ওটা কি আছে জানেন কি? বলুন কি আছে? অসন্তুষ্ট। যত সময় অসন্তুষ্ট আপনার মধ্যে থাকবে, আপনার জীবনে আপনি খুশি থাকুন এটা সম্ভব নয়। দ্বিতীয়, অসন্তুষ্ট দ্বিতীয় কারণ কি আছে জানেন কি? নিজে অন্যের সঙ্গে তুলনা করা। অন্যের সঙ্গে তুলনা করা ভুল আছে। যদি আপনার জীবনে খুশি থাকতে চান তো আপনার চাইতে যে দিন অবস্থায় আছে তার সঙ্গে আপনি তুলনা করুন। আপনার চাইতে উত্তম জায়গায় যে আছে তার সঙ্গে তুলনা করেন তো আপনি অসন্তুষ্টতে পরিপূর্ণ হয়ে যাবেন। আপনার যা প্রয়োজন আছে ঈশ্বর অবশ্যই পূর্ণ করবেন, কিন্তু আপনার ইচ্ছাকে ঈশ্বর একদমই পূর্ণ করবেন না। ওর কাছে বাইক আছে, আমার কাছে থাকলে কত ভালো হতো, আপনার কাছে থাকলে ভালো হতো, এই ভাবনা কিভাবে এসছে? ওদেরকে দেখার পর এসছে। ওদের কাছে বাইক আছে, আমার কাছেও থাকতে হবে। ওদের কাছে কার আছে, আমার কাছেও থাকতে হবে। ওদের কাছে 3 তলা ঘর আছে, আমার কাছেও থাকতে হবে। আপনার মনে যে ইচ্ছা উৎপন্ন হয়েছে, আপনার প্রয়োজন অনুসারে উৎপন্ন হয়েছে না অন্যকে দেখার পর উৎপন্ন হয়েছে, না অন্য কারণ উৎপন্ন হয়েছে? দয়া করে শুনুন, অন্যকে দেখে যে ইচ্ছা উৎপন্ন হয়, বাস্তবে সেটা আপনার প্রয়োজন তা নয়। সাধারণভাবে আমাদের মনে যে ইচ্ছা উৎপন্ন হয়, অন্যকে দেখে উৎপন্ন হয়, অন্যের সঙ্গে তুলনা করে উৎপন্ন হয়। তুলনা করবেন না। অন্যের সঙ্গে তুলনা করে নিজের পরিবারকে নষ্ট করবেন না। প্রিয় ভাই ও বোন, দয়া করে শুনুন, আপনার কাছে যা আছে যদি আপনি সন্তুষ্ট নেই তাহলে আমার কথা মন দিয়ে শুনুন। আপনার কাছে যা আছে আপনি তাতে সন্তুষ্ট নেই তো আপনি যা ইচ্ছা করছেন তাতে আপনি সন্তুষ্ট হবেন না। যে গৃহিণী, যে স্বামী, ওর কাছে যা আছে তাতে সন্তুষ্ট থাকলে তো যা ইচ্ছা করবে তাতে আনন্দিত হতে পারবে। সন্তুষ্ট না থাকলে আপনি নিজের মধ্যে খুশিকে হারিয়ে ফেলেন। এই জন্য একটা নির্ণয় নিন যে প্রভু আমার কাছে যা কিছু আছে সন্তুষ্ট থাকব। ভাই, অসন্তুষ্ট নামের এই চোরকে শয়তান পাঠাবেন। আপনার জীবনে কোনো কিছু সে অনুভব হতে দেবে না। অন্য ইচ্ছা আপনার মনের মধ্যে দিয়ে দেবেন, যা আছে তাতে আপনি অনুভব না করতে পারেন। যা আপনি চাইছেন সেটা পাওয়ার জন্য ইচ্ছা করবেন, যা চেয়েছেন সেটা পাওয়ার পরেও আপনার মধ্যে সন্তুষ্ট থাকবে না। সাবধান, যার মধ্যে অসন্তুষ্ট থাকে সে খুশিতে থাকতে পারে না। তৃতীয়, ঈর্ষা যার মধ্যে থাকে সে খুশি হতে পারে না। ঈর্ষা মানে সামনের জন উন্নতি করলেই দেখতে না পারার যে স্বভাব। সামনের জন যদি খুশি থাকে তো সহ্য করতে না পারা স্বভাব। সামনের জন বিজয় লাভ করলে সহ্য করতে না পারা স্বভাব। সামনের জন আপনি খুশি হলে সে সহ্য করতে না পারার যে স্বভাব, ওতে কি হয় জানেন কি? আপনারই লস হয়ে যায়। ঈর্ষা দিয়ে কখনো আপনার ভালো হবে না। ওই দিন গলিয়াত ইসরায়েলদের বিরুদ্ধে হুঙ্কার দিয়েছিলেন, কি বলে তা জানেন কি? তোমাদের দেশ আর আমাদের দেশ আপোষে যুদ্ধ করবে, কেন এত লোক মারা যাবে? পলিশদের পক্ষ থেকে আমি আসছি আর তোমাদের দেশ থেকে এক ব্যক্তিকে পাঠাও, আমরা দুজন লড়ব। আর আমি হেরে গেলে আমাদের দেশ তোমাদের জন্য গোলাম হয়ে যাবে। তোমরা হেরে যাও তো তোমাদের দেশ আমাদের গোলাম হবে। সাধারণ 40 দিন ধরে এই গলিয়াত হুঙ্কার দিয়েছেন, একজনের সামনে আসেননি। শাউল যে আছে অনেক উঁচু লোক ছিল। সমস্ত ইসরায়েলদের মধ্যে শাউল অনেক উচ্চতা লোক ছিল। বাকি সব লোক লেখা আছে শাউলের কাঁধ পর্যন্ত ছিল। এত উঁচু থাকা সত্ত্বেও শাউল ভয় পাচ্ছে।
এতদিন ধরে সে চিৎকার করছে, তার সঙ্গে কেউ যেতে পারেননি। সবাই কাঁপছে, জানা নেই কখন হঠাৎই আক্রমণ করে আমাদের সবাইকে গোলাম করে নিয়ে যাবে। এই সময় সে যুদ্ধ স্থানেতে দাউদ গিয়েছেন। গলিয়াদের হুঙ্কারকে তিনি শুনেছেন। শোনার পরে উনি বললেন, এ যে খতনা রহিত আছে, সেনাদেশ সদাপ্রভুর উপরে হুঙ্কার করছে, এর কোন যোগ্যতা আছে? তুমি তলোয়ার আর তীর ধনুক নিয়ে আসছো, কিন্তু আমি সেনাদেশ সৈনিক সদাপ্রভুর নামেতে আসছি, যুদ্ধ সদাপ্রভুরই আছে। এইভাবে বলে এসছেন। 5টা পাথর নিয়েছে, আসে গুলতিকে নিয়েছেন, সদাপ্রভুর নাম নিয়ে গিয়েছেন। ভাই, ওই দিনেতে দাউদ যুবক ছিল। এর আগে শাউল বলেছিল, তুমি বুঝতে পারছ না, ওকে মেরে ফেলবো বলছো, ও জন্ম থেকে যোদ্ধা আছে, যুদ্ধতে নিপুণ আছে। তুমি তো একজন মেষপালক আছো, আমি যাব বলছি, কিন্তু তোমাকে একেবারেই মেরে ফেলবে। তখন দাউদ বললেন, আমার ঈশ্বর আমার সঙ্গে আছেন, যে অতীতে আমাকে বিজয় দিয়েছেন, এখনো আমাকে বিজয় দেবেন, আপনি ভরসা করুন। ঠিক আছে, যাও বলে পাঠিয়েছেন। মরলেতে এই মরবে, আমার কি? এমন ভাবনা ছিল শাউলের। দাউদ গিয়েছে একই লক্ষ্যতে একটি পাথর দিয়ে গলিয়াতকে নিচে ফেলে দিয়েছেন। গলিয়াতের তার তলোয়ার নিয়ে ওর মাথা কেটে দিয়েছেন। ও তলোয়ার নিয়েছেন, আসে মাথাকে নিয়েছেন, দেশে এসছেন। ওই সমস্ত দেশের উপরে নিজের সাহসের সঙ্গে জীবনকে ঝুঁকিতে রেখে রক্ষা করেছেন। একথা সারা দেশে ছড়িয়ে পড়েছে। যুদ্ধ জায়গা থেকে দাউদ আর শাউল সেনারা যখন ফিরে আসছে, সমস্ত দেশের লোক একত্রিত হয়ে রাস্তার উপরে খুশিতে তারা গান করছিল। সে কি গান? শমূয়েলের প্রথম পুস্তকে 18 অধ্যায়ে 6 পদ থেকে। পরের লোকেরা ফিরিয়া আসিলে, যখন দাউদ পলিষ্টীয় দেহকে আঘাত করিয়া ফিরিয়া আসিতেছিলেন, তখন শাউল রাজার সঙ্গে সাক্ষাৎ করিতে ইসরায়েলের সমস্ত নগর হইতে স্ত্রী লোকেরা তবলধ্বনি, আমোদ ও ত্রিধ্বনি বাদ্য, পূর্ণ সুর, গান ও নৃত্য করিতে করিতে বাইর হইয়া আসিল। সেই স্ত্রী লোকরা অভিনন্দন ক্রমে পরস্পর গান করিয়া বলিল, শাউল বাদিলে সহস্র সহস্র, আর দাউদ বাদিলে অযুত অযুত। তাতে শাউল অতি ক্রুদ্ধ হইল। তিনি এই কথায় অসন্তুষ্ট হইয়া কহিলেন, উহারা দাউদের বিষয়ে অযুত অযুত কথা বলিল, ও আমার বিষয়ে কেবল সহস্র সহস্রে কথা বলিল। ইহাতে রাজত্ব ব্যতীত সে আর কি পাইবে? সেই দিন অবধি শাউল দাউদের উপরে দৃষ্টি রাখিলেন। ঈর্ষা! দাউদ তো লক্ষ লোকদেরকে, আর শাউল তো হাজারো শত্রুদেরকে মেরেছেন। বাস্তবে শাউল তো কাউকে মারেননি। মেরেছেন কে? দাউদ। আজকে দেশ রক্ষা পেয়েছে এ দাউদের কারণের জন্যই। আজকে সবাই বিজয়ের খুশি আজকে তৈরি হয়েছে, এই জন্য দাউদ তার নিজের জীবন ঝুঁকি নিয়ে লড়েছেন। ওই দিন দাউদকে যদি গলিয়াত মেরে ফেলতেন, তাহলে দাউদ ওই দিন মারা যেতেন। কিন্তু দাউদ ঈশ্বরের উপরে বিশ্বাস ছিল, এই জন্য এগিয়ে গেছে, বিজয় লাভ করেছেন, এই জন্য সমস্ত দেশটা খুশি লাভ করেছেন। দাউদ তো লক্ষ লোককে মেরেছেন, আর শাউল তো হাজারো লোককে মেরেছেন। যখন বলছে ওরা ওদের গানকে বন্ধ করো, আমি কাউকে মারিনি, এই দাউদই নিজের জীবনকে ঝুঁকি নিয়ে গলিয়াতকে মেরেছেন। সাহস দেখানো আর বড়াই করে দেখানো, সে দাউদই আছে। আর যদি দাউদ বলতেন, তাহলে এই আত্মিকতা থাকত। দাউদ লক্ষ লোককে মেরেছেন, আর শাউল হাজারো লোককে মেরেছেন। এভাবে যখন বলছিলেন, শাউল একবার দাউদের দিকে এভাবে দেখেছেন। ব্যাস এইটুকুই। ওই দিন থেকে ঈর্ষাতে শাউল জ্বলতে শুরু করলেন। ঈর্ষাতে পরিপূর্ণ হয়ে শাউল কি করেছে জানেন কি? দাউদকে মারতে হবে, মেরে ফেলতে হবে। ভাই, ওকে সেই ঈশ্বর তাকে রাজার পোস্ট দিয়েছেন, খুশি থাকা দরকার না? ঈশ্বর ওকে একটা রাজ্য দিয়েছে, রাজত্ব চালানো দরকার ছিল না? পোস্টকে পাশে রেখে দিয়েছে, রাজ্যকে পাশে রেখে দিয়েছেন, অধিকারকে পাশে রেখে দিয়েছেন, সবকিছু কাজে লাগিয়ে দিয়েছে। সে কাজ বলতে কি? দাউদ যেখানে দেখতে পাবে তাকে তোমরা মেরে ফেলবে। ব্যাস এই কাজ। দাউদকে মেরে ফেলতে পেরেছে কি? দাউদকে পেয়েছে কি? দয়া করে শুনুন, শাউল ঈর্ষার জন্যই ঈশ্বরকে হারিয়েছেন। শাউলের ঈর্ষার জন্যই দাউদকে হারিয়েছেন। শাউল ঈর্ষার জন্যই প্রভুর দাস শমূয়েলকেও হারিয়েছে। শাউল তার ঈর্ষার জন্যই ওর পক্ষে হয়ে প্রার্থনা করছিলেন সেই ঈশ্বরের দাসকে, ওর পক্ষে হয়ে যুদ্ধ করছিল সেই দাউদকে হারিয়ে, ঈশ্বরকে নিজে থেকে দূরে সরিয়ে দিয়ে। হঠাৎই সেই যুদ্ধ আক্রমণে সে যুদ্ধতে গিয়েছে, আর হঠাৎই নিজের সমস্ত সন্তানদেরকে হারিয়েছেন, আর নিজের তরল দিয়ে নিজেকে মেরেছেন।
ওখানে দাউদ থাকলে তাহলে যুদ্ধতে শাউলকে যেতে হতো না। দাউদে গিয়ে সেখানে যুদ্ধ করে দেশকে বাঁচিয়ে নিতেন ঈর্ষা, যার জন্য শাউল মারা গেছে। প্রিয় ভাই ও বোন, আপনার জীবনে আপনার চারপাশের লোক যে কেউ থাকুক, উন্নতি করছেন বা আশীর্বাদ পেয়েছেন বা অধিকার পেয়েছেন বা উন্নতি লাভ করছেন, ব্যাস পুরো মন থেকে অভিনন্দন করুন, ব্যাস এইটুকুই। ঈর্ষাকে জায়গা দেবেন না। আজকে বড় বোন পড়াশুনো করছে, ছোট বোন তা ঈর্ষা করছে। বড় ভাই ভালো করে পড়লে ছোট ভাইয়ের ঈর্ষা, বড় বোনের ভালো সম্পর্ক আসলে ছোট বোনের ঈর্ষা, বড় ভাই প্রমোশন পেলে ছোট ভাইয়ের ঈর্ষা, বড় বোন যদি বাড়ি কিনে নিয়েছে তাহলে ছোট বোনের ঈর্ষা, পরিবারের মধ্যে ভাই বোনদের মধ্যেই ঈর্ষা। আসেন কি আমাদের মধ্যে যারা ঈর্ষা করছেন, ঈর্ষা আপনাকেই লস করিয়ে দেবে। আপনি খুশি থাকবেন না, শয়তান এই চোরকে পাঠাবে। কি আছে তা জানেন কি? ঈর্ষা। হেবলের প্রতি ঈর্ষার জন্যই কইন কি করেছেন জানেন কি? হেবলকে মেরে ফেলেছেন। শেষে কইন কি পেয়েছেন? দণ্ড। কি ছিল দণ্ড? ভবঘুরে হতে হয়েছে। কোনো লক্ষ্য, কোনো গন্তব্য বা কোনো ঘর না থাকা পরিস্থিতি পৌঁছে গেছে। ঈর্ষা আপনার জীবনের লক্ষ্য আর গন্তব্যস্থানকে আপনাকে দূরে সরিয়ে দেয় আর আপনার পরিচিতিকে নষ্ট করে দেয়। আপনি খুশি না থাকতে পারেন, অসন্তুষ্ট এই চোরকে শয়তান পাঠায়। আপনি খুশি না থাকতে পারেন, এই জন্যেই ঈর্ষারূপে শয়তান এই কেতা পাঠিয়ে দেয়। আপনাকে খুশিকে চুরি করে নেয়। তৃতীয় চোরকে আছে জানেন কি? লোভ করা। কি আছে? আশা ভুল নয়, কিন্তু লোভ করা ভুল আছে। আশা কি আছে জানে? আপনি যে পরিশ্রম করে উপার্জন করেন ওইটা আশা আছে। আমি পরিশ্রম করেছি, ভালো চাকরি পাবো, আশা। ভালো পরিশ্রম করেছি, আমি ভালো নাম্বার পাবো, এটা আশা। পরিশ্রম করেছে একটা বাড়ি কিনবো, এটা আশা। আমি পরিশ্রম করেছি একটা বাইক কিনবো, এটা আশা। যার জন্য আপনি পরিশ্রম করেছেন, এটা একটি আশা করেছেন। এটা আশা করাটা আপনার ভুল নয়, কিন্তু কোনোভাবে ওই বাইককে চুরি করতে হবে, কোনোভাবে ওই জিনিস আমার করে নিতে হবে, এটা এই যে ভাবনা, এটা লোভ আছে। এটা বাইবেলেতে দেখতে পাই, তোমার প্রতিবেশীর কোনো জিনিসের উপরে লোভ না করো। এ লোভ আছে, মন্দ লালসা, যেটা আপনার সেটা আশা করুন। এটাই কেন অন্য জিনিসের উপরে আপনি তা লোভ করছেন? এটি মন দিয়ে শুনুন। বাইবেলে একটি ব্যক্তি আছে যা সেই প্রতিবেশী স্ত্রীকে লোভ করেছেন। কে আছে তা বলুন? দাউদ। প্রতিবেশীর স্ত্রীর প্রতি সে লোভ করেছেন। এর জন্য দাউদকে কি হারাতে হয়েছে তা জানেন কি? তার নিজের 4 পুত্রকে হারাতে হয়েছে। প্রতিবেশীর স্ত্রীকে যে লোভ করেছেন, ওই দাউদ তার নিজের 4 পুত্রকে হারিয়েছেন। গেহসী তা সেই রূপ এবং জিনিসের লোভ করেছিলেন। আর ওর জীবনে কি হারিয়েছেন? ও সে স্বাস্থ্য জীবনকে হারিয়েছেন। কুষ্ঠ রোগী হয়ে গিয়েছিলেন। ঈশ্বর মসিকে ভাওবাদী হিসেবে নির্বাচিত করেছিলেন, নেতা হিসেবে মনোনীত করেছিলেন। জানে কি হয়েছে? এটা দেখে সে মরিয়ম এবং হারনের মনে ঈর্ষা উৎপাদন হয়েছিলেন। আর শুধু তাই না, সে লোভও করেছিলেন। কি ঈশ্বরকে আমাদের সঙ্গে কথা বলবেন না? ঈশ্বরকে আমাদের মনোনীত করেনি, কেবল শুধু আপনি মনোনীত আছেন। এ পোস্ট শুধু তোমারই, ওই পোস্টে আমাদেরও স্থান আছে। লোভ। ঈশ্বর মসিকে বলেছিলেন, আমি মরিয়ম হারুনকে নয়, মসি মসি আসো, আমি তোমাকে নেতা বানিয়ে ইসরায়েলদের এই বন্দিত্ব দশা থেকে মুক্ত করব, আসো। ঈশ্বর মসিকে নেতা রূপে নির্বাচিত করেছিলেন, ভাওবাদী রূপে, বিচারক রূপে। মরিয়ম হারুন কি বলেছিলেন? কেবল কি মসিকে নির্বাচিত করেছেন, আমাদের কি নয়? আমরাও তার সমান আছি। ওই পোস্টে লোভ করেছিলেন, ওই পজিশনের জন্য ইচ্ছা করেছিলেন। মরিয়ম কি পেয়েছেন? কুষ্ঠ। লোভ করা, মন্দ লালসার জন্য মরিয়ম কুষ্ঠরোগী হয়ে গিয়েছিলেন। ঈশ্বর বলেছিলেন, যখন তোমরা জিরিহ নগরেতে যাবে, ওই পুরো জিরিহ নগর জ্বালিয়ে পুড়িয়ে দেবে, ওখানে সোনা রূপ ও সবকিছু নিয়ে এসে আমার ভবনে রাখবে। বলতেই লোভ করা। এখন কি করেছেন? যা ঈশ্বরের ছিল, যেটা নিয়ে এসে ঈশ্বরের ভবনে রাখার দরকার ছিল, সেইটা লোভ করে লুকিয়ে রেখেছিল, চুরি করেছেন। তারপর কি হয়েছে? লোক ওর উপর পাথর মেরেছে এবং পরিবারকে ওইভাবে মেরে ফেলেছেন। লোভ করা। ওদের দাউদকে সে মূল্য দিতে হয়েছিল, সেই প্রতিবেশী স্ত্রীকে সে লোভ করেছিলেন, যা ও ছিল না।
রূপোর প্রতি ও লোভ করেছিল, যা ও ছিল না। বস্ত্রের প্রতি লোভ করেছিল, যা ও ছিল না। সে অধিকারের উপরে লোভ করেছিল। এই লোভের কারণের জন্যই অনেক ক্ষতিতে পৌঁছেছিল। প্রিয় ভাই বোন, আপনি যে জন্য পরিশ্রম করেছেন ওইটার জন্য আশা করুন। অন্যরা যেটা পরিশ্রম করেছেন ওইটা যদি আপনি অনুভব করতে চান, সেটা লোভ আছে। ও নিশ্চয় আপনাকে ক্ষতি করবে। আপনার খুশিকে চুরি করার জন্যই শয়তান 4টে চোরকে পাঠাবে। প্রথম আছে অসন্তুষ্ট চোর, সন্তুষ্টকে দূরে করবে। ঈর্ষারূপী চোর, যেটা আপনি জয়লাভ করেছেন সেটাকে আপনাকে খুশি হতে দেবে না। লোভ করা রূপী চোর, আপনার পরিশ্রমের যে প্রতিফল আছে আপনি অনুভব না করতে পারেন। সামনের জন যে পরিশ্রম করেছে তা সে অনুভব করার জন্য আপনার ইচ্ছা করবে। এ একদম ভালো নয়। চতুর্থ, ক্রোধ, আবেশ। ক্রোধ করো না আর হিংসাকে ছেড়ে দাও। মূর্খ ব্যক্তি তাড়াতাড়ি ক্রোধ দেখায়। ভাই, দয়া করে শুনুন, এই জগতেতে খুশি কোন লোকদের মধ্যে থাকে না জানেন কি? ক্রোধী লোকদের। ক্রোধী লোকরা কোনো কিছুতে খুশি হয় না। আর যদি আপনার মধ্যে ক্রোধরূপী রোগ থাকে তো আপনার জীবনে খুশি সম্ভব নয়। আবেশ, হিংসা করা আপনার জীবনে থাকলে আপনি খুশি হতে পারবেন না। আজকে আমাদের মধ্যে কিছু স্বামীদের ছোট ছোট বিষয় নিয়ে ক্রোধ দেখায়, আর ওইভাবে স্ত্রীরাও ছোট ছোট বিষয় নিয়ে ক্রোধ দেখায়। দয়া করে শুনুন, বাইবেল বলে মূর্খ তাড়াতাড়ি ক্রোধ দেখায়, বুদ্ধিমান ধৈর্য ধরে থাকেন। আপনি বারবার ক্রোধিত হচ্ছেন, তাহলে ইনডাইরেক্টলি বলছেন আপনি একজন মূর্খ লোক আছেন, মূর্খ স্ত্রী আছেন। এই ক্রোধ, রাগ আর হিংসা দেখানো স্বভাব যদি আপনার মধ্যে থাকে, আপনি খুশি কোথা থেকে পাবেন? খুশি আপনার মধ্যে হতে দেবে না। ক্রোধ আর রাগ দেখানোর মধ্যে লোক থাকলে, স্বামী হোক, স্ত্রী হোক, সন্তানরাই হোক, পরিবারের মধ্যে খুশি থাকে না। ক্রোধ ছেড়ে দিন, হিংসাকে ছেড়ে দিন। যদি আপনি ক্রোধকে ছাড়তে চান, যদি আপনি হিংসাকে ছাড়তে চান, একটি কথা বলবো কি, স্বামীর উপরে, স্ত্রীর উপরে রাগ আসতে পারে, সন্তানদের উপরে রাগ আসতে পারে। রাগ আসলে সবচেয়ে প্রথমে কি করতে হবে জানেন কি? মুখ খুলবেন না। আর হতে পারে তো ওই স্থান থেকে 10 মিনিটের জন্য দূরে সরে যান। একটি রড আগুনে রাখা ছিল, ওই সময় ওটা বার করে যদি স্পর্শ করেন তাহলে কি হবে? পুড়ে যাবে। রডকে বার করে দিয়েছ মনে করো, একটু বাদে এসে যদি দেখেন ওই সেই রড, এখন ও কি দেখতে পাবেন? ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা রডকে আপনি স্পর্শ করেছ মনে করো, আপনার কিছুই হবে না। আর যদি ওই গরম রডকে ছুলেই পুড়ে যাবেন। রাগও তদ্রূপ আছে। রাগে পূর্ণ আছে আপনার এই মনকে। একটু শান্ত করুন, একটু অপেক্ষা করুন। ঘরে থেকে একটু সময়ের জন্য বাইরে যান, ওই স্থান থেকে একটু বাইরে সরে যান। রাগ ক্রোধে যখন কোনো ব্যক্তি কথা বলেন, ভালো কথা বলা সম্ভব হয় না। ক্রোধে এসে যখন আপনি কথা বলেন, অন্যকে আপনি আঘাত করে থাকেন, আর ওর যে প্রতিক্রিয়া থাকে সেটাও বিপদ হয়ে দাঁড়ায়। এই জন্য প্রিয় ভাই ও বোন, স্বামী, স্ত্রী, সন্তানদের উপরে রাগ হলেই ভালো কি হয় জানেন কি? 10 মিনিট চুপ থাকুন। আপনার অজান্তেই আপনার সেই রাগ কি হবে? কম হয়ে যাবে। ক্রোধকে শান্ত করার শক্তি কেবল সময়ের উপরেই আছে। এই জন্য একটু সময় দিন, একটু টাইম দিন। আসতে দাও আমার স্বামীকে। কেন হেলে পড়ছো বোন? কেন বলুন? ওকে দেখে নেব আমি। কেন এমনভাবে বলছেন? চিৎকার চেঁচামেচি, তারপরে ঝগড়া করেন। তারপর সন্ধ্যা হতে স্বামী স্ত্রী আছেন না, দ্বিতীয় দিন থেকে পরিবার ঠিকভাবে চলতে থাকে, কমন আছে। এরপর ঝগড়াঝাটি করা, তারপর চুল টানাটানি করা। কি লাভ আছে? সকাল হতে স্বামী বলে কফি দিন। হ্যাঁ, নিয়ে আসছি। অনেক ভালো হয়ে গেছেন। স্বামী কফি চান, স্ত্রী নিয়ে আসে। তারপর জানেন কেন? খুব ভালোভাবে স্বামী স্ত্রী যখন বাইকে যায়, প্রতিবেশীরা খুব অবাক হয়ে দেখেন। রাত ভোর ঝগড়া করেছে, কাউকে মেরে ফেলবে, কেউ তাকে বলছে তোমাকে মেরে ফেলবো। তুই কে বলেছিল? আবার সকাল হতেই স্বামী স্ত্রী এমন ভালোভাবে এইভাবে ধরে নিয়ে, কি বুঝতে পারছেন তা বলুন? রাত ভোর ঝগড়া করেন, কাটাকাটি করেন, মারপিট করেন, আবার সকাল হতেই সে চাকরিতে যেতে হয়। তাহলে কেন ঝগড়া করছেন বলুন? একটু ভেবে দেখুন।
আমাদের আশপাশের লোকরা হাসে, যেভাবে আপনারা হাসছেন ঠিক ওইভাবে হাসে। আজকে একটা নির্ণয় নেবেন কি অসন্তুষ্ট রূপে আজকে চোর রূপে আমাদের ঘরেতে আসতে দেব না। ঈর্ষা রূপে চোর আমাদের ঘরেতে আসতে দেব না। লোভ রূপী সেই চোরকে আমার ঘরেতে আসতে দেব না। ক্রোধ আর আবেশ রূপে সেই চোরকে আমাদের ঘরেতে আসতে দেব না। কেন? ক্রোধ হোক, ঈর্ষা হোক, লোভ হোক, অসন্তুষ্ট হোক আপনার মধ্যে এবং পরিবারে আসে তো আপনার জীবনের খুশি দূরে চলে যাবে। আসুন প্রার্থনা করি, প্রার্থনায় সহভাগী হন। মহান পবিত্র প্রেমিক ঈশ্বর পিতা, আমরা যে কোনো পরিস্থিতির মধ্যে থাকি না কেন, ওই পরিস্থিতির মধ্যে যদি সন্তুষ্ট থাকতে পারি তো আমরা আমাদের জীবনে আশীর্বাদ পাব। অসন্তুষ্ট আমাদের জীবন থেকে খুশিকে দূরে সরিয়ে দেয়। খুশি না থাকলে আমরা স্তুতি করতে পারি না, গীত গান আমরা করতে পারি না। সন্তুষ্ট আমাদের জীবনে নির্ভরতা আছে পিতা। এমন সন্তুষ্ট আমাদের জীবনে দিন। অসন্তুষ্টকে দূরে সরিয়ে দিন, লোভকে দূরে সরিয়ে দিন, ঈর্ষাকে দূরে সরিয়ে দিন পিতা। ক্রোধ, রাগ, হিংসাকে আমাদের জীবন থেকে দূরে সরিয়ে দিন। আজ থেকে আমরা খুশি থাকতে পারি, আমাদেরকে শেখান। যীশু খ্রিস্টের নামেতে চাইছি পিতা, আমেন। আমাদের ঠিকানা কালভেরি, পোস্ট বক্স নম্বর 30, কুকুটপল্লী, হায়দ্রাবাদ 72, তেলেঙ্গানা।